যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, ঠাকুরনগরে মতুয়াদের অনশন আজ 11 দিনে পড়েছে। আগামী দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন সাংসদ মমতা বালা ঠাকুর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, এই মুহূর্তে অনশন মঞ্চের কি ছবি, অনশনকারীরা কি বলছেন, কতদিন চলবে এই অনশন, মমতা বালা ঠাকুর তার কি বক্তব্য? দেখো স্বর্ণালী, আমি তোমাকে যে কথা বলছিলাম যে এই যে ঠাকুরনগর মতুয়াবাড়িতে যে অনশন চলছে, আজকে 11তম দিন পড়লো। এই 11তম দিনে মমতা বালা ঠাকুর তিনি কিন্তু মঞ্চে রয়েছেন এবং আর কিছুক্ষণ পরে যে আন্দোলনের যে কর্মসূচি সেটা কিন্তু ঘোষণা করবেন। ইতিমধ্যে বিভিন্ন যে মতুয়াদের যে শাখা সংগঠন রয়েছে, সেই শাখা সংগঠনের যারা প্রতিনিধি তারা কিন্তু আসতে শুরু করেছেন। আর কিছুক্ষণের মধ্যে সেই তারা আলোচনায় বসবেন এবং আলোচনা বসার পরে সিদ্ধান্ত নেবেন আগামী দিন এই মতুয়াদের যে কর্মসূচি, মতুয়াদের যে আন্দোলন, সেই আন্দোলন কোথায় নিয়ে যাওয়া হবে, দিল্লিতে নিয়ে যাওয়া হবে নাকি অনশন ওখানে হবে, কি হবে, সমস্ত বিস্তারিত তিনি আলোচনার পরে সিদ্ধান্ত ঠিক হবে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে যে মমতা বালা ঠাকুর, তার সঙ্গে আমরা একটু শুনে নেব যে দিদি, আপনাদের যে এই যে কর্মসূচি 11 দিনই পড়লো, আজকের নতুন করে কি কর্মসূচি কি ঘোষণা করবেন? আমরা এমার্জেন্সি হিসেবে মিটিং ডেকে দিয়েছি অল ইন্ডিয়া মতো মহাসংঘের। আমাদের যে সিসি কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটি, তারা মিটিংয়ে একটু পরেই বসবে, 3টে থেকে মিটিং। সিদ্ধান্ত হবে যে আমরা ঘোষণা আমাদের যেটা আগে ছিল যে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘের ভিতরে যে আমরা দিল্লিতে পার্লামেন্ট চলছে তার ভিতরে সেখানে কি আমরা আন্দোলন করব, না আমরা পশ্চিমবাংলায় আমাদের যে প্রতি বছরে আমরা যেটা করি 28শে ডিসেম্বর, যেটা বড়মা বীণাপাণির নেতৃত্বে এবং কপিলকৃষ্ণ ঠাকুরের নেতৃত্বে যেটা 2010 সাল থেকে হয়ে আসছিল, সেটাকে নিয়ে আমরা কোনটা মুভমেন্টটা করব সেটা নিয়ে আজকে আলোচনা হবে। এবং আমি একটা কথা বলি যে আজকেই অভিষেকের সঙ্গে আমার কথা হয়েছে প্রায় মোটামুটি ওই 12টা থেকে 1টার মধ্যে, এবং সেখানে প্রচণ্ডভাবে উদ্বিগ্ন গোসাই পাগল সাধু যারা আছে এবং প্রতি মুহূর্তে তারা খবর নিচ্ছে। হয়তো তারা 2-1 দিনের ভিতরে ডেলিগেট পাঠাবে এবং সেটাকে নিয়ে আরও সংসদে তোলার, এবং আমাদের পাশে তারা আছে যে এই যে মতো ভাইদের উপরে যে অত্যাচার হচ্ছে, যেভাবে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে, ঘুরিয়ে সিয়ে করার চেষ্টা করছে। একটা মানুষ যদি এখান থেকে তার ভোটার কার্ড কেটে যায় আর জীবনে কোনোদিন ওঠার বংশানুক্রমে তারা হবে না, এবং সেটাকে নিয়ে তারা আমাদের প্রচণ্ডভাবে চিন্তিত এবং তারা আমাদের জন্য মানে চিন্তাভাবনা করছে এবং হয়তো ডেলিগেট 2-1 দিনের ভিতরে, হয়তো কালকের ভিতরে চলে আসতে পারে। কতদিন চলবে এই আন্দোলন? দেখুন, আমরা আগেও বলেছি এই আন্দোলন আমরা নাটক করার জন্য বসিনি, আর এটা কোনো দেখানোর জন্য নয়, মানুষের জন্য পাশে বসেছি। আমরা যত সময় একটা আশ্বাস না পাচ্ছি যে সেন্ট্রাল গভর্নমেন্টে এবং সেখানে নিয়ে নির্বাচন কমিশন যদি এটাকে মানে তোমার আধার কার্ডটা যদি মাস্ট করে, তাহলে আমাদের লোকগুলো বেঁচে যাবে। আমরা চাইছি বৈধ কার্ডটা যাতে না কাটা যায়। আমরা চাইছি যে মৃত্যু ভোটার কেটে যাক, 1 জায়গা থেকে 2 জায়গা 3 জায়গা যে ভোটারগুলো, সেগুলো ভুতুড়ে ভোটার, সেগুলো কেটে যাক, কিন্তু মূল যে মানে তারা ভোটার অধিকার যারা বৈধ, তাদের ভোটটা যেন না কাটে। অর্থাৎ বোঝাই যাচ্ছে দেবাশিস যে যারা বৈধ ভোটার তাদের যেন বাদ না দেওয়া হয়, সেই আবেদনে কিন্তু মমতা বালা ঠাকুরও করেন। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল।